নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভের জেরে সঠিক মানের কাজ করার আশ্বাস ইঞ্জিনিয়ারের। আর আশ্বাস পাওয়ার একদিন পর পুনরায় গ্রামবাসীদের নজরদারিতে শুরু হলো রাস্তার কাজ। ঘটনা মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার। দেখো দেখ কেমন স্পিড, দেখো উঠো তো কেমন উঠছে। এই যে আঠা মারেছে, এই যে আমাদের রাস্তা ব্লক থেকে যাচ্ছে কালাইবাড়ি। আরে ভাইয়া ঠিক আছে, আপনারা দেখুন কি আছে, কি আর রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ আমি করেছিলাম। জানা গেছে কান্তুরকা অঞ্চলের কেন্তপুকুর থেকে কলাইবাড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই রাস্তার হাল ফেরাতে গত কয়েক মাস আগে রাজ্য সরকারের তৃতীয় পর্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। 7 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয় বলে খবর। কিন্তু সেই রাস্তা তৈরিতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে গত রবিবার সরব হন কান্তুরকা অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দারা। তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এই খবর পেয়ে সোমবার পথশ্রী প্রকল্পের ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করে সঠিক কাজের নির্দেশ দিয়ে গ্রামবাসীদের কাজ বুঝে নেওয়ার আশ্বাস দেন। আর এই আশ্বাসের পর মঙ্গলবার পুনরায় শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। গ্রামবাসীরা জানান এখন ঠিকঠাক কাজ হচ্ছে। কাজ ঠিক না হলেই ফের তারা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানাবেন। এখানে পথশ্রী প্রকল্পের হরিপুরের কেনপুকুর টু কলাইবাড়ি 7 কিলোমিটার রাস্তা, যে কারণে রাস্তার কাজ খুব খারাপ চলছিল, বেহাল অবস্থা ছিল। প্রতি 5 বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। এখন রাস্তাটা তৈরি হচ্ছে নতুনভাবে, কিন্তু রাস্তার কাজ ঠিকভাবে হচ্ছে না। আমরা 2.5 কিলোমিটার পরে চলে এসেছি, খারাপ কাজ হয়েছে। আমরা লক্ষ্মীপুর মোড়ে এসে আমরা কাজটাকে বন্ধ করি। করানোর পর ইঞ্জিনিয়ার কবে এসেছিল? সোমবার এসছে। সোমবার আসার পর দেখে গিয়েছে। ইঞ্জিনিয়ার দেখার পর বলছে কাজ তো খুব একটা ভালো নাই। ইঞ্জিনিয়ার বলে গেল যে আপনাদের গ্রামবাসী আপনারাই ঠিক সুন্দরভাবে দেখে কাজটাকে বুঝিয়ে নেবেন। হ্যাঁ, যদি কিছু খারাপ কাজ করে আমাকে আবার জানাবেন। আশা দিয়েছে, ভরসা রেখেছি আমরা। এখন 2-4 মিলে গ্রামবাসীরা আমরা নিজে থেকে কাজটাকে বুঝিয়ে নিচ্ছি। আজ থেকে কাজ চালু হয়েছে? আজ থেকে আবার কাজ স্টার্ট হয়েছে। কত টাকা বরাদ্দ রাস্তাটা হচ্ছে জানেন? তো 3 কোটি টাকা শুনেছি পথশ্রী প্রকল্পের যে বোর্ডে লেখা আছে। শিডিউল কি টাঙানো আছে? না, শিডিউল টাঙানো নাই, দেখানো হয়নি। জায়গা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই সোমবার সন্ধ্যায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে একজোট হয়ে রুখে দাঁড়ান গ্রামবাসীরা। ঘিরে ফেলেন দুষ্কৃতীদের, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুরবাসীর অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরেই গ্রামে 10-এর দখলে থাকা একটি জায়গা জোরপূর্বক নিজেদের দখলে নিতে চাইছে। এজন্য তারা মাঝে মধ্যেই গ্রামে এসে একে ওকে শাসাচ্ছে, হুমকি ভয়ভীতি প্রদর্শন করছে। সোমবার সন্ধ্যার দিকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গ্রামবাসীদের হুমকি দেয় এবং কয়েকজনকে মারধর করে। ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীরা একজোট হয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন দুষ্কৃতীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আজকে সকাল সন্ধ্যা 1 ঘন্টা মতো হলো, সবাই নিজের বাড়িতে ছিল। সন্ধ্যাবেলা সবাই নিজের বাড়িতে ছিল। আচ্ছা, তো হল্লোড় শুনতে পেলাম আমরা সবাই, একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো সবাই নিজের বাড়ি থেকে বেরিয়ে আসলো। এবার ওখানে 4-5 জন বসেছিল, আর বাইরের কয়েকটা 4-5 জন ছেলে এসেছিল। এবার সামনে আমাদের রেলঘুমটির ওখানে একটা মন্দির স্থাপিত করা হয়েছে। এবার ওখানে অনেকদিন ধরে ফাঁকাই ছিল জায়গাটা, সেখান থেকে আমরা একটা পূজা পার্বণের একটা জায়গা একটা নির্মাণ করেছি গ্রাম থেকে। এবার সেই জায়গা নিয়ে তাদের সাথে কি তর্ক বিতর্ক হয়েছে, টাকার লেনদেন হয়েছে, ওরা আমার গ্রামবাসীরা কেউ কিছু জানে না। কিন্তু ওরা বাইরের ছেলে নাকি বন্দুক পিস্তল নিয়ে এসছে নাকি। আর একজনের নাম বললো যে ওটা টাকা দিয়েছি, হ্যাঁ ওই জায়গাটার বিনিময়ে আমরা টাকা দিয়েছি, তো টাকাটা আমরা ফেরত চাইছি। এবার এটা সত্য না মিথ্যা ওটা কেউ জানে না। ওখানে একজন বাড়ি আছে, আগে থেকে একটা বাড়ি ছিল। আচ্ছা, তো ওই বাড়ির যে কেউ একজন সদস্য এসে বলছে টাকা নিয়েছে টাকা এই বলে ওখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
এবার ওখানে যারা 4-5 জন ছিল ওদের সাথে মারামারি হয়েছে। এবার পুরো আমাদের এখানে সব জাত ভাই আছে, সব রকমের জাত ভাই আমরা এখানে বসবাস করি, ছেলে মেয়ে ছোট ভাই বোন সবাইকে মা তুলে জাত তুলে বিন তুলে সবাইকে একবারে নিম্ন একবারে খুব একবারে জঘন্য গালাগালি অস্ত্র ফস্ত্র এসছে, ঠেট দিয়ে গেছে, বুক ঠুকে বলছে চাকু মেরে দেবো, এটা মেরে দেবো, তুলে নিয়ে দেবো, রাস্তায় রাস্তায় চলতে গিয়ে মেরে দিবে, ঠেট দিচ্ছে। এরকম আসে প্রতিবারই আসে, এরকম 2-4 বার ঘটনা ঘটিয়ে যায়। তো কোনো কিছু বলে না, দিয়ে এবার গ্রামবাসী অসহ্য হয়ে ক্ষিপ্ত হয়ে সবাই বেরিয়েছে প্রতিবাদ করার জন্য। এর জন্য একটা আইন চাইছে, একটা যাতে গ্রামে যাতে এরকম বাইরে ছেলে যাতে গ্রামে এসে এই অন্য অত্যাচার না করতে পারে।